জ্ঞান দিয়ে অন্তর দিয়ে এই দিন দিয়ে আমার দেওয়া বুদ্ধি দিয়ে তারা দিনের ব্যাপারে চিন্তা ভাবনা করলো না। তারা আমার দেওয়া বুদ্ধি দিয়ে তারা আল্লাহর বিপক্ষে চললো, তারা শরিয়াতের বিপক্ষে চললো। তারা কোনো দিনের যদি কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা ভঙ্গ করার চেষ্টা করলো। তারা সেরকম ভাবে অনুষ্ঠানকে বা দিনের কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করার চেষ্টা করলো, বা যেরকম ভাবে দিনের কোনো ক্ষতি করার চেষ্টা করলো, বা তারা সেই দিমাগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান করা সেই বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে তারা আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করলো না, তারা দিনের ব্যাপারে চিন্তা ভাবনা করলো না। তারা দিনের বিপক্ষে চলার চেষ্টা করে, প্রথম গুণে যায়। দ্বিতীয় গুণ কি? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আ'য়ুন, এটা আ'য়ুনের বহুবচন, এর মানে হচ্ছে চক্ষু, আঁখ। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি মানুষের চক্ষু দিয়েছি, দৃষ্টি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি। মানুষ এমন আছে আমার এই দেওয়া শক্তি দ্বারাই তারা চোখ দিয়ে আমার নিয়ামত দেখে, আর সেই নিয়ামত দেখে সেই নিয়ামতের বানানো ওরা চিনতে পারে না। তারা সেই নিয়ামত যে বানালো, নিয়ামত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো দুনিয়াটা দেখে বানানো ওরা চিনতে পারলো না। তারা মাখলুককে দেখে খালিককে চিনতে পারলো না। তারা সেই চক্ষুটা সঠিক কাজে লাগাতে পারলো না। এইরকম মানুষ জাহান্নামে যাবে। তৃতীয় গুণ হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি মানুষের কান দিয়েছি। আল্লাহ পাক বলেন আমি মানুষের শোনার শক্তি দিয়েছি, আমি মানুষের কান দিয়েছি। সেই কান দিয়ে তারা বক্তব্য শোনে না, সেই কান দিয়ে তারা আল্লাহর কথা শোনে না, সেই কান দিয়ে তারা আল্লাহর রাসূলের হাদিস শোনে না, সেই কান দিয়ে তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তারা গান বাজনার মধ্যে লিপ্ত থাকে। তাই আল্লাহ পাক এই তিনটে গুণের ব্যাপারে বললেন। আরেকবার বলে দিই, আল্লাহ পাক প্রথম গুণ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষের কলব দিয়েছি, মানুষের অন্তর দিয়েছি। সেই অন্তরটি ভেঙে লাগানোর দরকার ছিল, যারা অন্তরটি সঠিক কাজে লাগাতে পারে না। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি মানুষের চোখ দিয়েছি, যারা সেই চোখ দিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখে না, এই জিনিস দেখলে নাকি পাওয়া যায় সেই রকম জিনিস দেখে না। তৃতীয় গুণ হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি মানুষের কান দিয়েছি, মানুষের শোনার শক্তি দিয়েছি, তারা সেই কান দিয়ে সেই জিনিসগুলো শোনার উদ্দেশ্য ছিল, সেই জিনিসগুলো শোনার দরকার ছিল, তারা সেই জিনিসগুলো শোনেনি। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এইরকম মানুষরা কাল আনআম, চতুষ্পা জন্তুর মতো। এইরকম মানুষটা কাদের মতো? এরা চতুষ্পা জন্তুর মতো। এরপরে আল্লাহ পাক আরো রাগান্বিত হয়ে বললেন বাল হুম আযাল, এরা শুধু চতুষ্পা জন্তুর মতো নয়, এরা বরং চতুষ্পা জন্তুর থেকে আরো নিকৃষ্ট। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে এসেছে যতক্ষণ পর্যন্ত মানুষ কিয়ামতের ময়দানে, মানুষ জান্নাতে বা জাহান্নামে কখন যাবে? যদি আমরা কিয়ামতের ময়দানে সঠিকভাবে পরীক্ষায় পাস হতে পারি, তবে তো জান্নাতে বা জাহান্নামে যেতে পারি। ওই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ব্যাপারে একটা সুন্দর হাদিস তিনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। ভাই আমার হাতে টাইম অনেক সংক্ষেপ, আমার শরীরও ঠিক নাই, আপনারা আওয়াজ থেকে বুঝতে পারছেন। তো কথা বেশি না বাড়িয়ে আমি এই দু চারটা আয়াত পড়েছি বা দু একটা হাদিস পড়ে আমি আমার শেষ করবো, যেহেতু আলোচনার সময় হয়ে আসছে। তো আমি বর্তমান আপনাদের সম্মুখে আয়াতটি পরিবেশন করলাম বা তফসিল করলাম যে জান্নাতে তারাই যেতে পারবে যারা এই তিনটে গুণ থেকে বেঁচে যেতে পারবে। কি? আমাদের দিল থেকে সঠিক জিনিস চিন্তা ভাবনা করতে হবে, চোখ দিয়ে সঠিক জিনিস দেখতে হবে, আর কান দিয়ে সঠিক জিনিস শুনতে হবে। এটা তো এর পরের ধাপে আসছে। প্রথম ধাপ হচ্ছে যে আমাদের ময়দান